হালতির বিল নাটোর সদর থেকে 10 কিলোমিটার উত্তরে ললডাঙ্গা থানার অন্তর্গত বিল। এটি অত্র অঞ্চলে অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বিনোদন কেন্দ্র হিসেবে এখানে পাটুল থেকে খাজুরা পর্যন্ত যে রাস্তা আছে সেটাই বেশি আকর্ষণীয়। বর্ষায় যখন পানিতে পরিপূর্ণ থাকে বিল, তখন রাস্তার সৌন্দর্য ও পর্যটকদের ভিড়ও বাড়তে থাকে। বিলের ভিতরে দ্বীপের মতো ছোট ছোট গ্রাম আছে, সেগুলো আরও মনোমুগ্ধকর। নাটোর সদর উপজেলার পিরোলপুর, খাজুরা, মাদনগড় ও ব্রক্ষপুর ইউনিয়নের বিস্তৃত এলাকা হালতি বিলের অংশ। বৈশাখ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত বিল এলাকা 5 ফিট থেকে 8 ফিট পর্যন্ত নিমজ্জিত থাকে। প্রাকৃতিক মাছের প্রজনন হিসেবে হালতি বিল বিখ্যাত। হালতি বিল আত্রাই নদীর সাথে সংযুক্ত। শীতকালে হালতি বিলের যে অংশে পানি থাকে তা মৎস্য অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে উক্ত অভয়ারণ্য শীতকালে যে মাছগুলা সংরক্ষণ করা হয় সেগুলো বর্ষাকালে হালতি বিলে ছড়িয়ে পড়ে এবং প্রজনন মৌসুমে প্রাকৃতিক পরিবেশে প্রচুর পরিমাণ মাছ উৎপাদন করে। এই এলাকায় উৎপাদিত ছোট বড় দেশি মাছ অত্যন্ত সুস্বাদু। বর্ষাকালে এই এলাকার প্রাকৃতিক দৃশ্য নয়নাভিরাম। বর্ষাকালে হালতি নৌভ্রমণের জন্য পাটুল হাঁপানিয়া এলাকায় প্রচুর পর্যটকের সমাগম ঘটে। ঢাকা টু বনপাড়া রোড থেকে সরাসরি নাটোরের ঐতিহাসিক রাজবাড়ী হয়ে পাটুল মিনি কক্সবাজার বা হালতির বিলে যেতে হবে। আমরা এখন বর্তমানে পাটুল সেই বিলে অবস্থান করছি, আর এখান থেকে বোট ভাড়া করব। বোট ভাড়া করে আপনাদেরকে আমরা দেখাবো, আমি নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো চলুন। আমার সেই দেশির সাথে দেখা হয়ে গেল, দেখি বিটু ভাই এসে আমার দেশি হঠাৎ করে দেখা হয়ে গেল। আমরা সবাই পাটুল বিলে বেড়াতে আইছি, তো একসাথে বেড়াবো নাকি? চারিদিকে শুধু পানি আর পানি। এটা বিল, আর এর নাম দিয়েছে পাটুল, মানে মিনি কক্সবাজার। আপনারা এখানে আসলে পরে চারিদিকে শুধু পানি দেখতে পাবেন। আমরা এখন পানির মধ্যে দিয়ে চলাচল করছি মোটরসাইকেল নিয়ে। আপনারা মোটরসাইকেল এখানে আসতে পারেন। এই সেই মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। এটাকে আছে না, পড়ে যাবো না ভাই? এইদিকে কত দূর আছে? এই পড়ে যায় যদি। ওদিকে রাস্তা কত দূর? পাটুল বিলে আমরা এখন অবস্থান করছি। আসলে এই যে রাস্তায়, এটা হচ্ছে ব্লক রাস্তা করে রাখছে। এই রাস্তা অনুযায়ী কত দূর যে গেছে তার আমার জানা নাই। দেখি স্থানীয় মানুষ থেকে জানিয়ে তারপরে আমি আপনাদের মধ্যে শেয়ার করবো ইনশাল্লাহ। ভাইয়া, আপনার চ্যানেলের নাম কি বলে দেন? আমরা আমার চ্যানেল ছোট চ্যানেল, আমার চ্যানেলের নাম টিপু ট্রাভেল। আমি মূলত ট্রাভেল ব্লগ করি, এই কারণে আমার চ্যানেলের নাম টিপু ট্রাভেল। আর ছোটো ভাই ভালো ভিডিও করে, এটা আমি দেখলাম। আপনারা ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রনি ভাই, নৌকা কেমন ভাড়া করলেন? আলহামদুলিল্লাহ ভালোই ভাই, ভালোই লাগতেছে। ভালো লাগতেছে। কিরকম, কত টাকা নিছে? এই আপনার পিস প্রতি 50। কত কোথায় কোথায় ঘুরাবে? আমাদের 4 গ্রাম ঘুরাবে, আর 20 মিনিট হয়ে লেগে 0 পয়েন্টে সময়। 0 পয়েন্ট কোথায়? এটা তো ভাই ওই পাশে, যাইনি কখনো আমি। আচ্ছা, চলেন যাই দেখি। 0 পয়েন্ট কোথায় আর 4 গ্রাম কোথায়? তবে এই গ্রামটা যদি আমাদেরকে একটু সময় দিত। আসলে ভিউয়ার্স, মানে এটা হচ্ছে নাটোরের পাটুল ঘাট। আসলে 4 গ্রাম নামে এখানে কোনো গ্রাম নাই। 4 গ্রাম নামে কোনো গ্রাম নাই। মানে এখানে মাঝিরা 4টা গ্রাম ঘুরাবে আর 0 পয়েন্ট ঘুরাবে। এই কারণে এই জায়গাটা অনেকে মাঝিরা হক ডাক করে 4 গ্রাম বলে। ওকে, ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন পাটুল বিলের মধ্যে আছি। দেখুন কত সুন্দর। এটাকে সাধারণত মিনি কক্সবাজার বলা হয়। আসলে কক্সবাজারের মতন তো হয় না। চারিদিকে শুধু পানি আর পানি। আর এই যতগুলো পানি দেখছেন না, এগুলা কিন্তু বর্ষার পানি শুধু। এগুলা বন্যার পানি না। আপনারা মনে করবেন যে এটা বন্যা আসে তারপরে পানি হয়, আসলে না। এটা কোনো বন্যার পানি না। বন্যার পানি যদি হতো, ওই যে দূরের বাড়িঘর দেখছেন না, এগুলো সম্পূর্ণ ডুবে যেত। আশেপাশের কোনো বাড়িঘর থাকতো না। আপনারা জানেন যে সারা বাংলাদেশে এখন চলতেছে বন্যার বৈরী আবহাওয়া, খুবই খারাপ অবস্থা। তাদের জন্য আমার অনেক খারাপ লাগে। বন্ধুরা, আপনারা যে সামনে দিয়ে যেসব গ্রামগুলো দেখতে পাচ্ছেন না, আসলে গ্রামগুলা যদিও আমরা দেখতে আসি, কিন্তু আমাদের কাছে হয়তো ভালো লাগছে, কিন্তু এরা যেভাবে যত কষ্ট করে বসবাস করে আমরা অতটা কষ্ট ভোগ করতে পারি না। কারণ 6 মাসের উপরে
কিংবা 5 মাসের উপরে এরা পানিবন্দী হয়ে থাকে। রাস্তা নাই, ঘাট নাই, এরা যদি চলাচল করার দরকার হয় তাও নৌকায় নিয়ে চলাচল করতে হয়। আমাদেরকে বললো যে গ্রামে নামা নাকি নিষেধ, এই জন্যে হচ্ছে ওরা গ্রামে নামতে দেবে না। আমরা গ্রামে নামে অবশ্য মানুষজনের সাথে কথাবার্তা বলবো, সেরকম কোনো সুযোগ নাই। শুধু এভাবে আমরা নৌকায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আসলে এটা কোনো মজা হচ্ছে না। আসলে এরকম পানি তো আমরা এর আগেও দেখছি বা নৌকাতে এর আগেও চলছি, কিন্তু আপনারা যদি আসেন তাহলে ছোট নৌকা বইটা হোক আর ইঞ্জিন চালিত নৌকা হোক, আপনারা এভাবে মানে মিটায়ে গ্রামে ঘুরবেন, এভাবে তারপরে আসবেন। তারা এভাবে আসেন না। আমি তো যেহেতু পাবনা থেকে আসছি, আপনারা অনেকে জানেন যে পাবনা থেকে আসছি, অত তো চিনি না। কিন্তু এই গ্রামের আশেপাশের গ্রামের নাম কি, এই জায়গাটার নাম কি, এটা হচ্ছে আমার এক বড় ভাই বলবে। তো আপনারা শুনুন ভাইয়া। এই গ্রামটার নাম হলো যে দিঘির পাড়। হালদি গ্রামের প্রায় মানে মাঝপথে যে গ্রামটা, সেটাই হলো এই দিঘির পাড়। এই গ্রামটা দিঘির পাড়, জি। সামনে আপনার ওইটি হালদি, এটা হলো খোলাবাড়িয়া, ওইটা খোলাবাড়িয়া। আচ্ছা, আর এটা হচ্ছে দিঘির পাড়। এটা দিঘির পাড়। আচ্ছা, আমরা এখন সেই 0 পয়েন্টেই অবস্থান করব আর কি। 0 পয়েন্টে এসে নৌকাও পাওয়া যায়। হ্যাঁ, এই 0 পয়েন্ট থেকে আমরা 20 থেকে 15 মিনিটের মতো আমরা একটু সময় দেব, তারপরে আমরা আমাদের মতো গন্তব্যের দিকে রওনা দেবো আর কি। এই সেই দেখুন 0 পয়েন্ট, দেখুন। আসলে এটা মিনি কক্সবাজার বলে সবাই, কিন্তু কক্সবাজারের সাথে কোনো কিছু তুলনা হয় না। আমরা এখন বর্তমানে হালতির বিলে আছি। দেখুন হালতির বিলে সেই 0 পয়েন্টে আপনারা এখানে আসলে পারে যদি নাস্তা করার দরকার হয়, চা নাস্তা বা বিড়ি যা কিছু দরকার হয় আপনারা পাবেন এখানে। আমাদেরকে 20 মিনিট টাইম দিছিল এই সেই 0 পয়েন্টে। আসলে টাইম শেষ হয়ে গেছে, আমাদেরকে ডাকছে অলরেডি, আমাদের সময় শেষ। তো আমরা এখন নৌকার দিকে যাচ্ছি। মনে হয় এখান থেকে আমরা ব্রেক করব, আর যাওয়া হবে না। আপনারা যদি আসেন তাহলে যে এইভাবে টায়ার নিতে পারবেন, টিউ নিয়ে আপনারা এখানে সুইমিং করতে পারবেন আর কি। কই আমার নৌকা কই? হ্যাঁ বন্ধুরা, কত সুন্দর দেখুন। ওই দিক দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে, কিন্তু ওই দিক দিয়ে রাস্তা আছে, সম্পূর্ণ রাস্তা ঢেকে গেছে পানিতে তলিয়ে গেছে। বড় নৌকা মারাছে কিন্তু দেখো। এদিকে আপনারা মনে করবেন যে রাস্তার সমস্যা, আসলে শুকনা মৌসুমে এদিকে চারিদিকে রাস্তা, শুধু রাস্তা, অনেক রাস্তা। আপনারা যদি শুকনা মৌসুমে আসেন তাহলে বুঝতে পারবেন। এদের অসুবিধা শুধুমাত্র এই বর্ষার সময়ে। আস্তে দাও আস্তে দাও আস্তে দাও, তুই আস্তে দাও দেখিচ্ছি। নৌকা স্টেটটা কত লাগে রে মজার একটা জায়গা, বুঝছেন? আপনি কি